আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স একাডেমি এবং তারেক্স ইংলিশ কলেজের পক্ষ থেকে সবার জন্য অনেক শুভেচ্ছা। আজকে আমরা একটা ইংলিশ ফ্রি ক্লাস নিব। সেটা হচ্ছে কিছু কোশ্চেন নিয়ে আসছি, গ্রামার কোশ্চেন, পাশাপাশি হচ্ছে ভোকাবুলারি টাইপ কোশ্চেন। আমরা সাধারণত গ্রামার অনেক কোশ্চেন সলভ করে থাকি, কিন্তু আমরা ভোকাবুলারিগুলো কীরকমভাবে আসে এইটা সম্পর্কে আমার ধারণা খুবই কম। ইনশাল্লাহ আশা করছি যদি আমরা সবাই একটু ক্লাসটা কন্টিনিউ করতে পারি, আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব। আশা করি এগুলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রচুর কাজে দিবে। প্রথমত হচ্ছে তোমরা আমাকে একটু কনফার্ম করবা আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু ভাইয়ারা ফার্স্ট একটু কনফার্ম করবা যে ভাইয়া আপনার সাউন্ড আর কথা ক্লিয়ার কিনা, আমার ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, আমাকে দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু ফার্স্ট একটু ভাইকে জানাবা। হ্যাঁ, ওকে ওকে ভাই, একটু দ্রুত জানাবা। ভাইয়া ক্লাসটা একটু গ্রুপে শেয়ার দিচ্ছি, তোমরা একটু দ্রুত গ্রুপে শেয়ার দিবা, ঠিক আছে? তোমরা যারা যারা যুক্ত হবা দ্রুত কিন্তু ক্লাসটা অবশ্যই কিন্তু শেয়ার দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা ক্লাসটা শেয়ার দিব, কেননা শেয়ার দেওয়ার মাধ্যমে ক্লাসটাও বাকিরা ক্লাস করতে পারবে। ইনশাল্লাহ আমরা আশা করছি সবাই মিলেঝিলে ক্লাসটা করতে পারবো। আমরা একটু সবাই যুক্ত হয়ে যাই। আর হচ্ছে আমাকে প্রথমত জানাবা কে কোথা থেকে ক্লাসটা করতেছো। ওকে, আমাকে প্রত্যেকে জানাবা। ডান, আমাকে একটু প্রত্যেকে জানাবা আমরা কোথা থেকে ক্লাসটা করতেছি, ঠিক আছে? আমাদের একটু প্রত্যেকে একটু জানাবা, ঠিক আছে ভাইয়ারা? দেরি করা যাবে না, প্রত্যেকে একটু ভাইকে জানাবা ভাইয়ারা ক্লাসটা কই থেকে করতেছি। একদম দেরি করা যাবে না ভাইয়ারা, প্লিজ দ্রুত একটু জয়েন হয়ে যাও। ভাই একটু ক্লাসটা একটু গ্রুপে শেয়ার দিব, তারপর ইনশাল্লাহ ভাইও ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে কে কোথা থেকে জয়েন করেছো, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাও। তোমরা সবাই ভালো আছো কিনা ভাই একটু জানাও, ঠিক আছে? তোমরা সবাই কেমন আছো, সুস্থ আছো কিনা, ভাই ক্লাসটা শুরু করে দিব। আমি একটু দেখবো তোমরা কে কে জয়েন হয়েছো। ঠিক আছে, ফাইন। আমরা আজকে একটা ভালো একটা ক্লাস নেবো ইনশাল্লাহ তোমাদের জন্য। ওকে, ঠিক আছে। ওকে, কে কোথা থেকে জয়েন করেছো একটু আমাকে একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ার সব কিছু? ওকে, আমি একটু সময় নিয়েছি, সবাই একটু জয়েন হচ্ছে, থ্যাংক ইউ। দ্রুত একটু যুক্ত হয়ে যেতে হবে ভাইয়া, আমরা দেরি করবো না। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দিব। ওকে, ফাইন। তাহলে দেখো, আমরা গত ক্লাসে মানে আমার গত যে ক্লাস ছিল ইংলিশের ফ্রি ক্লাসে, ওইখানে আমরা হচ্ছে ফ্রি ক্লাসে আমি গত ক্লাসে হচ্ছে 1 থেকে হচ্ছে 25টা কোশ্চেন সলভ করেছিলাম। কয়টা কোশ্চেন? 25টা কোশ্চেন। সেই 25টা কোশ্চেনের মধ্যে ছিল সবগুলো হচ্ছে গ্রামার। সবগুলো কী টাইপের কোশ্চেন ছিল ভাইয়া? সবগুলো ছিল হচ্ছে গ্রামার। এখন আজকে আমরা কী কী সলভ করবো? আজকে হচ্ছে আমরা কিছু গ্রামার, পাশাপাশি হচ্ছে আমরা কিছু ভোকাবুলারি সলভ করবো। আজকে ক্লাসটা আমাদের মেইন হচ্ছে ভোকাবুলারি প্যাটার্ন। কি প্যাটার্নে ভাইয়া? ভোকাবুলারি। ওকে, সাধারণত আমাদের ভোকাবুলারি নিয়ে সবচেয়ে বড় সমস্যা যে আমরা কীভাবে ভোকাবুলারি অ্যান্সার করবো, ভোকাবুলারিগুলো কীভাবে হয় এটা আমাদের ধারণা খুব কম। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে ক্লাসে তোমাদের ভোকাবুলারিগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? তোমরা যারা যারা যুক্ত হচ্ছে একটু ভাই দেরি করা যাবে না। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিব, আমরা একদমই দেরি করব না, আমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাব। ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা যাই। কে কোথা থেকে জয়েন করেছে আমি একটু পরে দেখবো। প্রথম কোশ্চেন আমাদের, ওকে, প্রথম কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, দে কুড হ্যাভ অন দ্য ম্যাচ, দে কুড হ্যাভ অন দ্য ম্যাচ। তারপর কি আছে দেখো, ইফ দে প্লে ওয়েল। ওকে, তারপর কি আছে দেখো, ইফ দে উড প্লে ওয়েল, ইফ দে হ্যাড প্লে ওয়েল, ইফ দে হ্যাড প্লেইং ওয়েল। এখন প্রথমত হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে মানে আমি যে ক্লাসগুলো নেই আমাদের রুলস কি, আমাদের প্রত্যেকটা ক্লাস রুলস হচ্ছে প্রথমত হচ্ছে এটা কোন টপিক থেকে আসছে না। প্রথমত দেখবো ভাইয়া আমরা কোন টপিক থেকে আসছে, কোন টপিক। আমরা হচ্ছে প্রথমত হচ্ছে টপিকটা সিলেক্ট করব, তারপর হচ্ছে অ্যান্সার দিব। ওকে, আমাকে প্রথমত বলতে হবে এটা কোন টপিকের, তারপর আমরা অ্যান্সারটা দিব। তাহলে যারা যারা যুক্ত হয়েছে একটু দ্রুত কমেন্ট করে ফেলবা যে আমরা ভাইয়া যুক্ত আছি। সবাই যুক্ত হলে ক্লাসটা নিতে ভালো লাগবে আমাদের, ঠিক আছে? ওকে, আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, আমরা দেরি করবো না। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কে কে যুক্ত হয়েছে ক্লাসে। ঠিক আছে ভাইয়ারা, ওকে ওকে, যারা যারা যুক্ত হয়েছে ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এত দেরি কেন ভাইয়ারা? একটু দ্রুত যুক্ত হইতে হবে, আমরা ক্লাসটা দ্রুত শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা যারা যারা যুক্ত হয়েছি, ওকে ওকে ওকে, পঞ্চগড় থেকে যুক্ত হয়েছে আয়াতুল্লাহ রিফাত। ওকে, মাহফুজ ওয়ালাইকুম আসসালাম। মোহন ওয়ালাইকুম আসসালাম। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স মাহফুজ, থ্যাংক ইউ। মাহফুজ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ক্লাসটা শেয়ার দিও, প্রত্যেকে ক্লাসটার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে। নীলফামারি, ওকে, আজিমুল নীলফামারি থেকে, থ্যাংক ইউ ভাইয়ারা। ওকে, প্রত্যেকে আমরা একটু ক্লাসটা করবো টাইমলি, আর ক্লাসটা হচ্ছে আমরা প্রত্যেকে একটু শেয়ার দিব। হ্যাঁ,
প্রত্যেকের কাছে আমরা যদি ক্লাসটা শেয়ার দিই, সবাই মিলে আমরা ক্লাসটা করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, আমি একটু প্রত্যেকটা গ্রুপে শেয়ার দিয়েছি আমাদের, তোমরাও শেয়ার দিয়ে দিও। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার কী হবে? প্রথমত হচ্ছে কন্ডিশন, পরে হচ্ছে অ্যান্সারটা সলভ করে দাও। একটু অ্যান্সারটা সলভ করে দাও ভাইয়ারা, দেরি করা যাবে না। হ্যাঁ, আমরা একটু অ্যান্সারটা শেয়ার করবো ফার্স্ট। ওকে ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করতে পারবো এখন। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা একজন বলেছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি একটু দেখবো। দেখো এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিনা আমরা কীভাবে বুঝবো? সাধারণত দেখো কন্ডিশন দুইটা জায়গায় হয়। একটা হচ্ছে কি আমাদের ভাই ইফ শুরুতে আসতে পারে, পরবর্তীতে দুইটা অংশ থাকে। আবার দেখো কিছু কিছু জায়গায় দেখো সেন্টেন্সটা থাকে, এরপর হচ্ছে ইফ থাকে, এরপর সেন্টেন্স বাকি দুটো থাকে। তাহলে দেখো আমরা যদি একটু ভালো মতো গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো পড়ে থাকি, ভালো মতো কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করে থাকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো প্রথম সেন্টেন্সের অংশে কি আছে। দেখো কুড হ্যাভ অন, তাহলে কি দেখো তো কি কি আসতে পারে? উড, কুড, মাইট, তারপর হচ্ছে শুড, তাই তো? ওকে, এই কটার পরে কি আসে ভাই? এরপর আসে হচ্ছে কি আমাদের হ্যাভ, এরপর আসে কি V3। তাহলে দেখো যদি আমাদের এর একটা ফরম্যাট থাকে যে উড, কুড, মাইট, শুড, হ্যাভ প্লাস V3, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই ওই বাক্যটা কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। ওই বাক্যটা কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তাহলে দেখো আমাদের যদি এইটুকু আছে, ধরে নিলাম আমরা কি এটা কন্ডিশনাল সেন্টেন্স। এরপর দেখো কি আছে ইফ। ওকে ফাইন, তাহলে আমরা আরও শিওর হয়ে গেলাম যে এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সই হবে। এখন আমরা জানি যদি কুড হ্যাভ V3 মানে উড, কুড, মাইট, শুড, এরপরে যদি হ্যাভ প্লাস যদি V3 থাকে, তাহলে আমরা অবশ্যই বুঝবো কি এর পরবর্তী কী হবে। এটা যদি থার্ড কন্ডিশন, তাহলে কি হ্যাড প্লাস V3, তাহলে কি হতে পারে বলতো? ইফ দে হ্যাড প্লেড ওয়েল, হ্যাড প্লাস V3, তাহলে রাইট অ্যান্সার কোনটা? সি। যারা যারা অ্যান্সার করতে পেরেছো আমাকে একটু জানাও। ওকে, সাদিয়া জয়েন করেছো, থ্যাংক ইউ বোন। ওকে, সিলেট থেকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাদিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাবিয়া ওয়ালাইকুম আসসালাম ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করবো, আর বেশি বেশি কমেন্ট করবো, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসে ইনশাল্লাহ বেশি বেশি কমেন্ট করবো, যেন আমরা সবাই মিলে ঝিলে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের কি অ্যান্সার হবে ভাইয়া প্রথমটা? ওকে, রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে কি দেখো দে কুড হ্যাভ অন দ্য ম্যাচ ইফ দে হ্যাড প্লেড ওয়েল। আমি প্রথম কোশ্চেনটি একটু সময় বেশি নিয়েছি কেন? 26-এর অ্যান্সার কত? সি। 25। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাও তো 1 থেকে 25 যে কোশ্চেনগুলো সলভ করিয়েছিলাম, ওই সময় তোমরা ক্লাসে সবাই ছিল কিনা? 1 থেকে 25 কোশ্চেন সলভ করেছিলাম, তখন তোমরা ক্লাসে ছিল কিনা সবাই? ধামরাই থেকে জয়েন করেছো ফাবিয়া, থ্যাংক ইউ বোন। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো 27 নম্বর কোশ্চেন, 1 থেকে 25 কোশ্চেন সলভ করেছিলাম, অ্যান্সার করেছি কিনা মানে ক্লাস করেছি কিনা আমাকে একটু জানাও। আমরা ক্লাসে যুক্ত হয়েছি 80 জন। এত কম কেন? আমরা তো ক্লাসে আরও যুক্ত হওয়ার কথা। এত কম কেন শিক্ষার্থী? আমরা আরও যুক্ত হবো। আমরা ক্লাস একটু শেয়ার দিব সবার মধ্যে। দেখো, হি এক্সক্লেমড উইথ জয়, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি লাভলি। তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া? হি এক্সক্লেমড উইথ জয়, তাহলে এক্সক্লেম উইথ জয় থাকা মানে কি? এটা কোন টাইপ সেন্টেন্স বলো তো? এটা এক্সক্লামেটরি সেন্টেন্স না? এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো? এক্সক্লামেটরি কি কি করছে বলো তো? ইনডিরেক্ট করে রাখছে, ইনডিরেক্ট, তাই না? ইনডিরেক্ট সেন্টেন্স আছে। এক্সক্লামেটরি কিভাবে সেন্টেন্সটা আছে? ইনডিরেক্ট সেন্টেন্সটা আছে। তাহলে আমরা এটাকে যদি কি করতে বলছি? ডিরেক্ট করতে বলছি। তাহলে ডিরেক্ট করতে বলে কি হবে? আমাদের এক্সক্লামেটরি সাইন আসবে, তাই না? তাহলে দেখো প্রথম বাক্যে আমাদের এক্সক্লামেটরি সাইন নাই, তার মানে প্রথম বাক্যটা, তার মানে দেখো প্রথম বাক্যে যেহেতু দেখো এক্সক্লামেটরি সাইন যেহেতু নাই, তার প্রথম বাক্য আগে বাদ। দ্বিতীয় বাক্য এক্সক্লেমেটরি সাইন নেয়, তাহলে দ্বিতীয় বাক্যও আগে বাদ। তাহলে হইতে পারে কি সি অথবা ডি। তাহলে আমরা একটু দেখবো কীভাবে আছে। দ্য বার্ড ওয়াজ ভেরি লাভলি। এখন দেখো এ যদি থাকে তাহলে হয় হোয়াট, আর যদি না, দাঁড়াও আমি একটু ক্লিয়ারলি লিখি। যদি এ ভেরি থাকে, এ ভেরি থাকলে হচ্ছে হোয়াট, আর যদি শুধুমাত্র ভেরি থাকে তাহলে হচ্ছে কি হাউ, তাহলে হচ্ছে কি হাউ। তাহলে কোনটা হতে পারে? তাহলে দেখো দুইটাই অ্যান্সার হতে পারে, কিন্তু আমরা দেখবো দেখো হাউ লাভলি দ্য বার্ড ইজ, হাউ লাভলি ইজ দ্য বার্ড। আর আমরা জানি আমাদের এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে সেন্টেন্সের শেষে কি চলে যায়? অক্সিলারি ভাবটা কোথায় চলে যায়? সেন্টেন্সের শেষে। দ্য বার্ড এখানে ওয়াট হবে না, দ্য বার্ড এখানে ওয়াজ হবে। হ্যাঁ, আমার টাইপ মিস্টেক, দ্য বার্ড ওয়াজ হবে। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। রাইট অ্যান্সার কি হবে? সি। শি সেইড দ্যাট দ্য বার্ড ইজ ভেরি লাভলি। না, হয় নাই তো ফাবিয়া, ভালো মতো দেখো। আমাদের সেন্টেন্সটা রাইট অ্যান্সার হবে কি? হাউ লাভলি দ্য বার্ড ইজ, দ্য হাউ লাভলি দ্য বার্ড ইজ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে সি। প্রত্যেকে একটু অ্যান্সার করেছো কিনা আমাকে একটু জানাও। ওকে, ক্লাসটা মোটামুটি ভালোই শেয়ার দিয়েছো তোমরা, থ্যাংক ইউ। যারা যারা ক্লাস শেয়ার দিয়েছো তোমাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ঠিক আছে ভাইয়ারা, ওকে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করবো। ওকে।
ঠিক আছে, ওকে। তাহলে আমরা তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা 27 নম্বরটা একটু অ্যান্সার করে বসো, কারা কারা অ্যান্সার করেছো একটু দ্রুত ভাইয়ারা, একটু দ্রুত অ্যান্সার করতে হবে, হ্যাঁ, আমরা যেন অ্যান্সারটা যেন দ্রুত দেখতে পাই। ওকে, আমি এখন অ্যান্সার দেখিনি অনেকের কাছ থেকে, একটু দ্রুত আমরা একটু অ্যান্সারটা দেখবো। ওকে, অ্যান্সার সি হবে, ওকে ঠিক আছে। ওকে, তোমরা 1 থেকে 25 যে কোশ্চেনগুলো সলভ করেছি ওই ক্লাসটা করছো কিনা আমাকে একটু জানাতো ভাইয়ারা। 1 থেকে 25 যে কোশ্চেনগুলো সলভ করানো হয়েছে ওই কোশ্চেনগুলো তোমরা সলভ করেছো কিনা আমাকে একটু জানাও। 1 থেকে 25 সলভ পেয়েছো কিনা ভাই একটু জানাও, ঠিক আছে, একটু দ্রুত জানাবা। ঠিক আছে, ফাইন, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার কি কি হচ্ছে দেখো। ওকে, ভেরি গুড, ওকে ঠিক আছে ভাইরা, আমরা একটু দেখবো পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনটা তাহলে একদম ক্লিয়ার, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো, 28, ইফ হ্যাড নন ইউ আর কামিং। আচ্ছা ফাইন, ওকে, ইফ হ্যাড নন ইউ আর কামিং, বলো তো এটা কোন টপিক থেকে আসছে, বলো এটা কোন টপিক থেকে আসছে। প্রথমত হচ্ছে আমাকে বলতে হবে কোন টপিক থেকে আসছে, তারপর হচ্ছে আমাকে বলতে হবে অ্যান্সার। প্রথম কথা হচ্ছে কোন টপিক, দেখি এটা বলে দিব না, সরি, এটা কোন টপিক থেকে আসছে আমি কিন্তু বলে দিব না। এই টপিকটা কোন টপিক থেকে আসছে ভাইকে দ্রুত জানাবা, হ্যাঁ, কোন টপিক থেকে এই কোশ্চেনটা আসছে ভাইকে দ্রুত জানাবা ভাইয়ারা, একদমই দেরি করা যাবে না, একদমই না। ক্লাসে আমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এই কোশ্চেন, ওকে ওকে ফাইন, 28 বি নাম্বারটা, ওকে মাহফুজ থ্যাংক ইউ ভাইয়া। 1 থেকে 25 সলভ করি নাই, আজিমুল এরকম করলে হবে ভাইয়া, ওকে সমস্যা নাই, আমি তোমরা তো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, সমস্যা নাই ভাইয়া, আমি তোমাদের ওইগুলো হচ্ছে আমার কাছে আছে, মানে ক্লাসটা এখনো আছে, আমি তোমাকে শেয়ার দিয়ে দিব, গ্রুপে একটা মেসেজ দিও। ওকে, ভেরি গুড মাহফুজ আহমেদ, কন্ডিশনাল সেন্টেন্স, মাহফুজ খুবই ভালো স্টুডেন্ট, মেধাবী, ইনশাল্লাহ আশা করি মাহফুজ আবার ভালো কিছু করবে। ওকে মাহফুজ থ্যাংক ইউ ভাইয়া, কন্ডিশনাল সেন্টেন্স ওকে করেছি ভাই, ওকে থ্যাংক ইউ ফাবিয়া। তাহলে প্রথমত হচ্ছে আমি আগেও বলছি ইফ থাকলে আমরা দেখবো সেটা কন্ডিশনাল দিকে যাই কিনা। ওকে, ইফ, এখন দেখো এইটা কিন্তু আলটিমেটলি কন্ডিশনাল সেন্টেন্স না, কন্ডিশনের একটা অংশ, এটাকে বলা হয় আনরিয়াল কন্ডিশন, আনরিয়াল কন্ডিশন, আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্সটা ভাই আবার কি, আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্সটাকে ভাই আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। কীরকম দেখো, হেড প্লাস V2 একটা হয় এরকম, আরেকটা হয় হেড, আরেকটা কীরকম ভাইয়া লিখে দেই, হেড প্লাস V3, বুঝতে পারছো। দেখো কিছু কিছু, ওকে, ইফ হ্যাড নন ইউ, ওকে ফাইন, ইফ ইউ হ্যাড নন, ওকে হ্যাঁ। দেখো এখন দেখো আমাদের সাধারণত দেখো দুই প্রকার হয়, একটা হচ্ছে আনরিয়াল কন্ডিশন, একটা হচ্ছে হ্যাড প্লাস V2, একটা হচ্ছে হ্যাড প্লাস V3। এখন দেখো এই বাক্যটাকে একটু ঘুরে লিখছে, এই বাক্যটা একটু কি ঘুরে লিখছে, ইফ ইউ হ্যাড নন হওয়ার কথা ছিল, ইউ হ্যাড নন আর কামিং এরকম একটা হওয়ার কথা ছিল, তাহলে কি হবে অ্যান্সার বলো, কে কি অ্যান্সার করতে পারবো। তাহলে উড প্লাস থাকলে কি হবে, তাসনিমু জয়েন করেছো, থ্যাংক ইউ বোন। ওকে, আমাদের রাইট অ্যান্সার কি তাহলে বলো তো, আমরা জানি হ্যাড প্লাস V3 থাকলে কি হবে, উড, কুড, মাইট, তারপর কি শুড, উড কুড মাইট শুড প্লাস হ্যাভ প্লাস V3, রাইট অ্যান্সার কি উড কুড মাইট শুড হ্যাভ প্লাস V3। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা বলো তো, আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো তো ভাইয়ারা সবাই বুঝতে পারছো কিনা। ওকে, তোমরা একটু বেশি বেশি কমেন্ট করবা, ক্লাসটা শেয়ার দিবা, যেন আমরা প্রত্যেককে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি, ঠিক আছে, প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করবো। আর তোমরা প্রত্যেকে হচ্ছে স্বপ্ন যোদ্ধা, তোমরা প্রত্যেকে হচ্ছে স্বপ্নবাজ, ইনশাল্লাহ তোমরা একটু চেষ্টা করলে তোমাদের যদি মেন্টালি যদি তোমরা যদি নিজেকে যদি স্ট্রং রাখতে পারো আর শারীরিক সুস্থতা থেকে যদি ডেইলি পড়তে পারো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আমারই কঠিন কিছু না। যদি তুমি প্রত্যেকটা দিন ডেইলি একটা টাইম মেনটেন করে পড়তে পারো, ডেইলি একটা টাইম মেনটেন করে পড়তে পারলে ইনশাল্লাহ অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। আর তোমরা যারা যারা আমাদের ব্যাচে যুক্ত আছো তারা তো জানো আমরা কীভাবে ইনশাল্লাহ সাপোর্ট দিচ্ছি। আর যারা যারা যুক্ত হতে চাও তারা তারা দ্রুত যুক্ত হয়ে যেতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি নিচে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, অথবা আমাদের পেজে নক দিতে পারো যে ভাইয়া আমরা আপনাদের ব্যাচে যুক্ত হতে চাই, আমাদের কিন্তু ব্যাচ অলরেডি চলতেছে। এখন দেখো, দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট, ইন ফ্রন্ট অফ দ্য গেট লুক ভেরি হাংরি। গত ক্লাসে আমি গত 2 দিন মনে হয় গত সপ্তাহে আমি পড়াইছিলাম ক্লোজ অ্যান্ড ফ্রেস, ক্লোজ অ্যান্ড ফ্রেস আমি কিন্তু পড়াইছিলাম, আমি আমার পেইড ব্যাচে ক্লোজ আর ফ্রেস পড়াইছিলাম। ইনশাল্লাহ আশা করি যারা যারা আমার পেইড ব্যাচে তারা কোশ্চেনের অ্যান্সারটা ভুল করবে না। ক্লোজ আর ফ্রেস কিন্তু আমি গত ক্লাসে আমাদের পেইড ব্যাচে আমি পড়াই দিয়েছিলাম,
আশা করি এই কোশ্চেনটা সবাই পারবা। বলো তো এইটার অ্যান্সার কি হবে ভাইয়া? দেখো তো এইটার অ্যান্সার কি হতে পারে বলো। দ্য beggar in front of the gate looked very hungry. ওকে ফাইন, এটা কি অ্যান্সার হতে পারে বলো দেখি, প্রত্যেকে একটু অ্যান্সার করো ভাইয়ারা, প্রত্যেকে একটু অ্যান্সার করো দেখি কি অ্যান্সার হতে পারে। ওকে, একজন অ্যান্সার করেছো বি, 28 অ্যান্সার কত? একটু ফাস্ট করো ভাইয়া, একটু ফাস্ট করো। ওকে, ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটা কি অ্যান্সার হতে পারে দেখি। ওকে, আমি জানি তোমরা কি অ্যান্সার করবা, আমি এইটার তোমরা যে কি অ্যান্সার করতে পারো এটা আমি খুব ভালো মতো জানি। ঠিক আছে, আমি জানি এটা তোমরা কি অ্যান্সার করবা দেখি কে কি অ্যান্সার করেছো দ্রুত ভাই। আর আমি জানি, আমি তোমাদের একটা শর্টকাট শিখেছিলাম। আমি তোমাদের কি শিখেছিলাম? একটা শর্টকাট। কি শর্টকাট বলো তো? যদি যতটুকু আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইনে যদি প্রথমে যদি কি থাকে, যদি প্রিপোজিশন থাকে, যদি কি থাকে, যদি প্রিপোজিশন থাকে, আর দেখো শেষে যদি কি থাকে, নাউন থাকে, শেষে যদি কি থাকে, নাউন থাকে, তাই না? সে যদি কি থাকে, নাউন থাকে, তাহলে রাইট আনসার কি হয় বলো তো? শুরুতে প্রিপোজিশন, পরে হচ্ছে কি নাউন। যদি এই শর্টকাটটা থাকে তাহলে আমি কি বলছিলাম কি হবে বলো তো? সেই ক্ষেত্রে আমি বলছিলাম কি হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে ভাইয়া, সেই ক্ষেত্রে হবে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? প্রিপোজিশনাল ফ্রেজ, তাই তো? প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? সব আমি জানি সবাই এইটাই অ্যান্সার করবে। সেক্ষেত্রে কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, আমি জানি সবাই অ্যান্সার করেছে, দেখছো বলছি না? যা পড়াইছি ওরা যে এত যে মানে একটু বাসায় যে পড়ে নেই, এটাই তার প্রমাণ। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, এখন একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ সবসময় ভার্বের পরে বসে ভাই। কোথায় বসে? ভার্বের পরে। যেমন দ্য বেগার বেগ ফ্রম ডোর টু ডোর। দেখো ভার্বের পরে যদি এরকম নিয়মটা হয়, ভার্বের পরে যদি ইন আর নাউন থাকে সেই ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এটা কোথায় আছে দেখো তো? এটা ভার্বের আগে আছে না ভাইয়া? এটা কোথায় আছে? আর একটা ভার্বের আগে না? তাহলে দ্য বেগার, এই বেগারটাই কোথায়? বেগারের অবস্থাটা কি? এই যে বেগারটা কোথায় আছে? ইন ফ্রন্ট অফ গেট, গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো বেগারের এইখানে আলটিমেটলি কি মিন করতেছে? অবস্থা না? বেগারের অবস্থা না? তাহলে বেগারের অবস্থা মিন করলে তো অ্যাজেক্টিভ হয় ভাই। অ্যাজেক্টিভ না, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ মিন করলে কি হয়? অ্যাজেক্টিভ। তাহলে এইটা রাইট অ্যান্সার হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। এটা রাইট অ্যান্সার হচ্ছে কি? অ্যাজেক্টিভ ফ্রেজ। যদি ভার্বের পরে যদি দেখো, ভার্বের পরে যদি ইন আর গেট থাকতো সেক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু ভার্বের আগে যদি ইন আর গেট থাকে, মানে ইন মানে প্রিপোজিশনাল নাউন থাকে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এটা রাইট অ্যান্সার হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ হবে। অ্যাজেক্টিভ ফ্রেজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে রাইট অ্যান্সার। আমি হচ্ছে আমি আমার পেট বেশি একটু দেখি ওরা ক্লাসে জয়েন নাই কেন। ওকে ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে? ফাইন, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া সবাই? প্রত্যেক একটু বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। প্রত্যেক একটু বুঝতে পারছো কিনা ভাই একটু দ্রুত জানাও এই কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা কি বললাম ভাই? তাহলে মনে রাখতে হবে আমাদের নাউনের পরে যদি কি থাকে, নাউনের পরে যদি নাউন সম্পর্কে কোনো এক অতিরিক্ত তথ্য থাকে যেখানে সাবজেক্ট ফাইনাল ভার্ব নাই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি ভার্বের পরে যদি এইটুকু থাকতো তাইলে হয়তো প্রিপোজিশনাল ফ্রেজ। ফাইন, 29। তাহলে আমরা 30 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো 30 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। ওকে, ওয়ালাইকুম আসসালাম আয়শা সিদ্দিক। ওকে দেখো, কার্বন অ্যান্ড অক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন অ্যান্ড অক্সাইড ড্যাশ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন আর অক্সাইড মিলে কি হয়? কার্বন আর অক্সিজেন মিলে কি হয় ভাইয়া? কার্বন আর অক্সিজেন মিলে কি হয়? তাহলে কার্বন আর অক্সিজেন কম্পোজ। কার্বন অক্সাইড কি হয়? কম্পোজ হয়ে কি তৈরি হয়? কম্পোজ হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে 30-এর রাইট অ্যান্সার কি? এ, কার্বন অ্যান্ড অক্সিজেন কম্পোজ কার্বন ডাইঅক্সাইড। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে রাইট অ্যান্সার হবে কি? ওকে, সবাই একটু দেখো ভাইয়া। তাহলে কার্বন অ্যান্ড অক্সাইড কম্পোজ কার্বন ডাই অক্সাইড। ওকে ফাইন, 30-এর এ মাহফুজ, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো 31 নম্বর কোশ্চেন কি বলছে? ড্যাশ এ গুড স্টুডেন্ট, ওকে হি ফেল ইন দ্য এক্সাম। এখন দেখো ড্যাশ এ গুড স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট কি করছে? পরীক্ষা ফেল করছে। এখন আমাদের আগে অর্থগুলো বুঝতে হবে। ডেসপাইট বিং, ওকে সত্ত্বেও হয়, ডেসপাইট অফ বিং। মনে রাখবা ডেসপাইটের সাথে কখনো অফ হয় না। ডেসপাইটের সাথে কি হয় না? ডেসপাইটের সাথে কখনো অফ হয় না। ওকে, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফের পরে কি হয়? ইনস্পাইট অফের পর নর্মালটা ফ্রেজ হয়। ওকে ফাইন, ডেসপাইট দ্য ফ্যাক্ট অফ, ডেসপাইট দ্য ফ্যাক্ট অফ দরকার নেই, অলরেডি একটা ফ্রেজ অলরেডি দিয়ে দিছে। তাহলে কি হবে বলো তো? ডেসপাইট বিং এ গুড স্টুডেন্ট নাকি ইনস্পাইট অফ এ গুড স্টুডেন্ট? ওকে বলো তো এখানে রাইট অ্যান্সারটা কোনটা হবে বলো? ওকে, আমার কমেন্ট যায় না তাসনিম ইমু, না তোমার কমেন্ট কেন যাবে না? তোমার কমেন্ট আসতেছে তো ভাইয়া,
তোমার কমেন্ট আসছে তো, কেন আসে নাই? ওকে ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলবো দ্রুত। ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলি আমরা। বলো তো ভাই এটা এটা কি, বলো সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো। ওকে এখন দেখো আমাদের শুধুমাত্র হচ্ছে, একটু ওয়েট করো। ওকে ক্লাসে আসছে দেখছো, পোলাপাইন একদমই ক্লাস করতে চায় না। ওদেরকে নিয়ে যে কী যে করবো, ওদের কীভাবে চান্স পাবো, ভর্তি হওয়ার আগে শুধুমাত্র একটাই সবাই বলে ভাইয়া আমরা ইনশাল্লাহ চান্স পেতে চাই, কষ্ট করে চান্স পেতে চাই। ভাই তোমরা তো পড়ো না, তোমরা ক্লাস করো না টাইম মতো, তাহলে তোমরা চান্স পাবা কেমনে? চান্স পাবা না, সহজ কথা। ঠিক আছে, আমি একদম সহজ কথা বলি, না পড়ালেখা করলে পেইড ক্লাস করলে কি চান্স পাওয়া যাবে? পেইড করতে হবে, লাইভ করতে হবে, সব ক্লাস করতে হবে। তুমি ক্লাস না করলে চান্স পাবা না, শেষ, সহজ কথা। আর ইনস্পাইট অফ অর্থ কি ভাইয়া? সত্ত্বেও, সত্ত্বেও। ওকে কারণ ডেসপাইট বিং এর মানে কি? হওয়া সত্ত্বেও। ওকে হওয়া সত্ত্বেও। ওকে আচ্ছা, আর দেখো ডেসপাইট অফ বিং, এটা তো হয় না। ডেসপাইট দ্য ফ্যাক্ট অফ এ গুড স্টুডেন্ট, এত কিছু দরকার নেই ভাই। এখানে এটুকু হচ্ছে রিডান্ডেন্সি সৃষ্টি করেছে, রিডান্ডেন্সি। ওকে রিডান্ডেন্সি সৃষ্টি করেছে, রিডান্ডেন্সি, যার জন্য এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার কি? হওয়া সত্ত্বেও। তাহলে কি? ডেসপাইট বিং এ গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও হি ফেইলড ইন দ্য এক্সাম। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? ডেসপাইট বিং, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিংমং, ওকে হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। এই যে ক্লাস করো না তোমরা, তোমার ক্লাসে ফাঁকি চুরি দাও, ক্লাসে আসো না, তোমাদের মাইক দেওয়া উচিত। দেখো ড্যাশ দ্য in law house an adolescent newly married bride is কি marginalized, কি হবে বলো তো? বলো ইন দা ইন ল হাউস হবে নাকি অফ দ্য ইন ল হাউস, নাকি ফ্রম দ্য, নাকি অফ, কোনটা বলো তো ভাই? একটা সবাই একটা অ্যান্সার করো, 32 নম্বর অ্যান্সার করে ফেলো দ্রুত। 31 হবে ডেসপাইট বিং, ভেরি গুড। তাসনিম মেমো কমেন্ট করেছো। ফাবিয়া অ্যান্সার হয় না ভাইয়া, একটু মনোযোগ দাও। ওকে ভাইয়া আমার অ্যান্সারটা বললেন, হ্যাঁ তাসনিম মেমো তোমার অ্যান্সার হয়েছে বোন। ওকে আমরা একটু প্রত্যেকে একটু ক্লাসটা করবো ভাইয়া, দেরি করা যাবে না। হ্যাঁ প্রত্যেকে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করবো। আমাদের ক্লাসের উপস্থিতি হচ্ছে 134 জন আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাচে অলরেডি খুব শীঘ্রই ইনশাল্লাহ 100 মেম্বার হয়ে যাবে। আমরা অলরেডি প্রায় 80+ মেম্বার আমরা ভর্তি হয়েছি, আমাদের রিস্টার্ট ব্যাচে আসো। আশা করতেছি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই 100 ক্রস করবো ইনশাল্লাহ। তোমরা সবাই আমাদের উপর ভরসা রেখেছো, আমরা তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমরা তোমাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, আশা করতেছি তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমরা সবসময় তোমাদের পাশে থাকবো। ওকে ফাইন। এখন হচ্ছে দেখো এটা হচ্ছে ইন। ওকে ইন দ্য ইন ল হাউস এর অ্যাডোলেসেন্স নিউলি ম্যারিড ব্রাইডস ইজ মার্জিনালাইজড। মার্জিনালাইজড মানে কি বলতো? মার্জিনালাইজড মানে জানো? আচ্ছা অফ হবে। ওকে দেখো মার্জিনালাইজড মানে কি, দেখো ভাইয়া মার্জিনালাইজ কিরকম? ধরো মনে করে এইখানে কিন্তু কোনো দেয়াল করা নাই, এখানে পুরো একটা ফাঁকা, এই যে মার্জিনালাইজ কিন্তু ওয়ার্ডটা আসতে পারে। এখন দেখো এটা কিন্তু কোনো দেয়াল করা না, ধরো এই যে মার্জিন করে দিলাম যে এইটুকুর মধ্যে তুমি থাকবা, এই যে এইটুকুর মধ্যে তুমি থাকবা, এর বাইরে যাইতে পারবা না। দ্যাট মিনস কি? মার্জিনালাইজ, তোমাকে মার্জিন করে দিল, তোমার একটা বদ্ধ করে দিল, এর বাইরে তুমি কি যাইতে পারবা না। ওকে তো এটা হচ্ছে মার্জিনালাইজড। তাহলে যদি অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এই যে আমরা এখন চলে এসেছি ভোকাবুলারিতে, অল্প বয়সে যদি একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় সে কি? ভোকাবুলারি। ওকে যখন বিয়ে দিয়ে দেওয়া হয় তখন কি হয়? সে খুব সহজেই কি একটা আবদ্ধতার মধ্যে কি চলে আসে। বিং আর্ডেন্ট, বিং আর্ডেন্ট হচ্ছে একটা ওয়ার্ড, এটা কি আমাদের এটা মিনিং জানতে হবে। ওকে বিং আর্ডেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ওয়ার্ড, এটা মিনিং বের করে। মিনিং কি বলো? বিং আর্ডেন্ট মিনস, ওকে কি হবে দেখো, আমরা সারা জীবন পড়ে আসছি ওয়ার্ড মিনিং, কিন্তু দেখো বাক্যের মধ্যে কিছু কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলো আবার ইংলিশ মিনিং জানতে চায়। আর এই যে দেখো যে ওয়ার্ডগুলো এভাবে বলে দেয় বিং আর্ডেন্ট মিনস, মনে রাখবা এইটা সাধারণত আলটিমেটলি সিনোনিম চায়। কি চায়? সিনোনিম। ওকে সিনোনিম বের করতে বলে। তাহলে চলো বিং আর্ডেন্ট। এখন দেখো বিং আর্ডেন্ট মানে কি, দেখো কোনো কিছুর প্রতি কি উৎসাহ বা উৎফুল্ল হয়ে থাকা, বা কোনো কিছু জানতে চাও, বা কোনো কিছুর প্রতি আগ্রহী, অনেকগুলো অর্থ হয়। এখন দেখো বিং ইন্টেন্স মানে সেম, উৎসাহ, উদ্দীপনা, কোনো কিছু জানার প্রতি প্রবল আগ্রহ বা উৎসুক বা ইচ্ছা এরকম। ডিসপ্যাশনেট মানে কি? অনাগ্রহী বা কোনো কিছুর প্রতি আগ্রহ নাই। ওকে লিক্রাম, লিক্রাম মানে কি? এটার অর্থ হচ্ছে উদাসীন বা কোনো কিছুর প্রতি কোনো মানে তার দরকারই নাই, মানে হইলে হইলো না হইলো না, এরকম একটা অর্থ। উষ্ণতা। বিং কুল শান্ত স্বভাবের বা শান্ত হওয়া। তাহলে বিং আর্ডেন্ট এর সাথে সিনোনিম ওয়ার্ড কি? বিং ইন্টেন্স। সিনোনিম ওয়ার্ড কি ভাইয়া? বিং ইন্টেন্স। ওকে ফারিয়া রহমান জয়িতা, ওকে থ্যাংক ইউ, এ নাম্বার অ্যান্সার করেছে বোন। ওকে তাহলে আমাদের অ্যান্সার কি? বিং আর্ডেন্ট মিনস বিং ইন্টেন্স। ওকে ফাইন। ওকে তাহলে আমরা 33 নম্বরটা অ্যান্সার করে ফেললাম। আমরা এখন 34 নম্বরটা অ্যান্সার করবো। দ্য টিকেটস আর 20 টাকা ইচ। এই যে ইচটা পড়তে হবে ভালো মতো ভাই। ইচ মানে কি? প্রত্যেক, প্রত্যেক। ওকে প্রত্যেকটা টিকিটের দাম কত টাকা করে? 20 টাকা করে। প্রত্যেকটা টিকিটের দাম কত টাকা করে? 20 টাকা করে। এখন বলো তো এই ইচ
ইজ কোন ইজ আসলে কোন পার্টিসিপেল বলো তো? ভার্ব হবে, ডিটারমিনার হবে, প্রোনাউন হবে নাকি অ্যাডভার্ব হবে? কোনটা হবে বলো তো ভাইয়া? সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, হ্যাঁ সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো। ওকে সবাই একটু দ্রুত, বিং ইন্টেন্স। ওকে তাসনিম মিমো অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। ঠিক আছে আমরা একটু সবাই একটু ভালো মতো অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে ওকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? দ্য টিকেটস আর 20 টাকা ইচ। এই বাক্যে ইচটা আসলে কি? ইচটা ওকে অ্যান্সার কি করেছে? ওকে ভাই সবাই নাম্বার দিয়ে দিও, হ্যাঁ ধরো 34 নম্বর কোশ্চেন আমরা সলভ করতেছি, তাহলে 34-এর অ্যান্সার কি হবে? এ বি সি ডি। ওকে নির্মং অ্যান্সার করেছো এ। আচ্ছা ভার বলেছো। আচ্ছা ফাবিয়া রহমান জয়িতা, ওকে তুমি বলেছো অ্যাডভার্ব। আচ্ছা অ্যাডভার্ব কিভাবে হয় ভাই? আচ্ছা আর কি অ্যান্সার করেছো? আচ্ছা আমি একটু অ্যান্সার সলভ করে দিই। দেখো এখন এই যে দেখো 20 টাকা ইচ, এই ইচটা হচ্ছে আলটিমেটলি প্রোনাউন। কোন প্রোনাউন বলো তো? রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান আনাদার, ইচ, এভরি, ঠিক আছে, নিদার, এসবগুলো ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় রেসিপ্রোকাল প্রোনাউনে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইচ হচ্ছে একটা প্রোনাউন। ইচ কি ভাইয়া? ইচ হচ্ছে একটা প্রোনাউন। 34-এর তাসনিম অ্যান্সার করছে ভার্ব। ভার্ব তো হবেই না ভাইয়া, দেখো প্রত্যেকটি এখানে ইচ হচ্ছে একটা প্রোনাউন। ওকে ফাবি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ওকে তারপর কোশ্চেনে যাও। দেখো জুভেনিল। ওকে জুভেনিল মানে কি? দেখো জুভেনিল মানে এখন এটা মানে যদি বলে দিই তাহলে তোমরা অ্যান্সারটা পেরে যাবা। মানে ধরো একে বলা ধরো অনভিজ্ঞ, অনভিজ্ঞ অথবা ধরো কোনো কিছু ধরো একদম নতুন, বুঝতে পারছো? অনভিজ্ঞ ধরো কোনো কিছু দিয়ে নতুন, পারে না বা একদম নতুন করে আসছে, এরকম একটা মিন বুঝা। তাহলে কি দেখো সফিস্টিকেটেড হবে? হবে না। ওকে তারপরে দেখো অ্যাকমপ্লিশড হবে, স্টোর ওয়াইজ হবে নাকি ইনএক্সপিরিয়েন্স হবে? দেখো তাহলে দেখো আমরা বুঝতেছি যে যে অনভিজ্ঞ, যার অভিজ্ঞতা কম, অভিজ্ঞতা সম্পূর্ণ না, তাহলে সে কী হবে? ইনএক্সপিরিয়েন্সড। ওয়ার্ডগুলো মনে রাখবা, জুভেনিল হচ্ছে কি ইন এক্সপিরিয়েন্সড। ওকে ইনএক্সপিরিয়েন্স। ওকে 35-এ সি হবে, আবার করছে ভুল। জয়িতা ভাইয়া মনোযোগ দিয়ে পড়তে হবে, জয়িতা মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে ভাইয়া? ওকে এই যেগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, না কিন্তু পারবো না ভাই, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ওকে ভেরি গুড, ঠিক আছে তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। ওকে আর হচ্ছে তোমরা এখনো যারা আমাদের বইটা সংগ্রহ করো নেই, আমার যে ইংলিশ বইটা সংগ্রহ করে নেই ভাই দ্রুত সংগ্রহ করে ফেলো, কেননা এই বই থেকে কিন্তু আমি এইগুলো পড়াই দিচ্ছি, ঠিক আছে? এই যে লাইভ ক্লাস পেইড ক্লাসে কিন্তু এই বই থেকে এই কোশ্চেনগুলো সলভ করাবো। তার মানে অবশ্যই প্রত্যেকটা দ্রুত বইটা সংগ্রহ করে নিবা। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো প্রত্যেকটা কোশ্চেনের খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। দেখো প্রত্যেকটা কোশ্চেনে দেখো একদম প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এই জিনিসটা হচ্ছে এই বইয়ের বিশেষত্ব। সবচেয়ে বড় কথা, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন প্রস্তুতি নেই তখন আমি এর একটা বই খুঁজতেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের আমি শব্দের অর্থ জানবো। এইভাবে আমি হয়তো কিছু কিছু বইতে পাইছি, কিন্তু কয়েকটা আমি আমার বইতে সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, তারপর হচ্ছে কি আছে ফ্রেজ ইডিয়মস, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা করে দিছি যাতে করে স্টুডেন্টরা পড়ে বুঝতে পারে। যেমন ধরো যে বিং আর্ডেন্ট, আচ্ছা শব্দটা মানে কি? বিং আর্ডেন্ট মানে কি? একটা ওয়ার্ডের অর্থ, এর পাশাপাশি বাকি সবগুলো ওয়ার্ডের অর্থ। এর যে সফিস্টিকেটের অর্থ কি, অ্যাকমপ্লিশড অর্থ কি, সুইটিয়ার্স ওয়াইজের অর্থ কি, ইনএক্সপিরিয়েন্সের অর্থ কি, প্রত্যেকটা অর্থ আমি দিয়ে দিছি যাতে করে স্টুডেন্টগুলো পড়ে বুঝতে পারে যে আচ্ছা এই যে জুভেনিল ওয়ার্ডটার সাথে ইনএক্সপিরিয়েন্সই কেন হইলো, বাইকগুলো কেন হইলো না, এই জিনিসটা আমি পাই নাই। এই জন্য আমি যে বইটা তৈরি করছি বা আমি যে বইটা লিখছি ওইটার মধ্যে এই জিনিসগুলো দিয়ে দিছি। আশা করি ইনশাল্লাহ এই বইটা যাদের কাছে আছে তাদের অনেকটা হেল্পফুল হবে। হোয়াট কাইন্ড অফ আ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিশন টাইপ অফ অ্যাফেবল। আচ্ছা সহজ ভাষায় বলতে গেলে এত কিছু দরকার নেই। এই যে অ্যাফেবল শব্দটার কি চাইছে? অপোজিট ওয়ার্ড চাইছে। অপোজিট মানে কি? অপোজিট মানে কি বলো তো? অপোজিট মানে হচ্ছে কি অ্যান্টোনিম, মানে অ্যান্টোনিম চাইছে। চলো অ্যান্টোনিমটা করে ফেলো। ওকে অ্যান্টোনিমটা কি হবে তাহলে বলো? ওকে সাদিয়া আফরিন, ওকে ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ওকে ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? ওকে ভাই একটু জানাবা তুমি কেমন আছো। ঠিক আছে তাহলে আমরা হচ্ছে মোটামুটি যদি একটু সাহস করে ক্লাসটা করব আর আমরা যদি একটু ভালো মতো পড়ালেখা করি ইনশাল্লাহ আমাদের ভালো কিছু সম্ভব ভাই, অবশ্যই ভালো কিছু সম্ভব। ঠিক আছে ওকে ক্লাসে যারা যারা যুক্ত আছো থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ঠিক আছে তাহলে অ্যাফেবল মানে কি ভাইয়া? অ্যাফেবল মানে হচ্ছে বন্ধু সুলভ। কিরকম ভাইয়া? বন্ধু সুলভ। ওকে বন্ধু সুলভ মানে কি? ধরো অমায়িক বা ভালো আচরণ বা কথাবার্তার মধ্যে খুব সুন্দর মার্জিত ভাষা রয়েছে, বা যে যে তোমার সাথে কথা বলতে আগ্রহী। দেখো ইংরেজি একটা ওয়ার্ডের বিভিন্ন অর্থ হয়, তুমি যেভাবে মনে রাখতে পারো। অ্যাফেবল মানে সাধারণত মেইন অর্থ হচ্ছে বন্ধু সুলভ। তুমি এছাড়া আরও মনে রাখতে পারো কি একই মানে ভালো আচরণ করে বা মিশুক এমন প্রকৃতির। তাহলে এখন দেখো কর্ডিয়াল চাইছি কিন্তু অপোজিট। কর্ডিয়াল মানে ওয়ান কাইন্ড অফ সেম, আন্তরিক টাইপের হয়। ওকে অ্যামিকেবল অর্থ কি? সেম, আন্তরিক বা অমায়িক এমন একটা অর্থ। পোলাইট মানে কি? নম্রভদ্র। তো যে নম্রভদ্র সাথে তোমার সাথে বন্ধুসুলভে আচরণ করবে
তাহলে তিনটা ওয়ার্ডের অর্থ কিন্তু সেম, পার্থক্য কি ইল ম্যানার্ড। ইল ম্যানার্ড মানে কি বিকৃতি মন মানসিকতা হইতে পারে, যার মধ্যে অসুস্থ মন মানসিকতা বা যে মানসিকতার সমস্যা, যে কি মানুষের সাথে মিশতে পারে না, ইন্ট্রোভার্ট হইতে পারে, তো এমন একটা অর্থ দেয়। তাহলে অপোজিট ওয়ার্ডটা কি ভাই, এফেবল অপোজিট ওয়ার্ডটা হচ্ছে ইল ম্যানার্ড। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন কি দেখো, টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স ওয়ান কাইন্ড হচ্ছে একটা ফ্রেজ এন্ড ইডিয়মস। ওকে ফ্রেজ আমরা হচ্ছে একটা ফ্রেজ, এইটা আমরা অর্থটা বের করবো, ঠিক আছে, ফ্রেজ এন্ড ইডিয়মস। তাহলে এটা অর্থ দেখো, টু রিড বিটুইন দ্য লাইন মানে এর বাংলাগুলি কি দাঁড়ায়, লাইনটা ভালো মতো পড়ো বা দুইটা লাইনের যে পার্থক্য এটা বোঝার চেষ্টা করো। তাহলে কি হতে পারে দেখো, টু রিড অল দ্য লাইন, এটা কি হবে, লাইনগুলো সবগুলো লাইন ভালো মতো পড়ো। টু লুক ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস মানে আসলে শব্দগুলোর অর্থ খুঁজে বের করো। টু রিড কেয়ারফুলি খুব সতর্কতার সাথে পড়ো। টু ফাইন্ড আউট খুঁজে বের করো এনি হিডেন মিনিং কোনো মিনিং আছে কিনা এক্সট্রা। ওকে, টু রিড কুইকলি খুব তাড়াতাড়ি পড়ো। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে দেখো তো, তোমরা সবাই একটু অ্যান্সার করে বসো, না পারলে আমি ইনশাল্লাহ অ্যান্সার করে দেবো। তাহলে দেখো, টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস হচ্ছে টু রিড কেয়ারফুলি, তুমি কি খুব সতর্কতার সাথে পড়ো। টু ফাইন্ড আউট খুঁজে বের করো এনি হিডেন মিনিং, তোমার কাছে যদি কি কোনো যদি কি হিডেন কোনো মিনিং থাকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে, তাসিন রহমান অ্যান্সার করেছো বি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, কাশফিয়া অ্যান্সার করেছো সি। ওকে, ফাবিয়া জয়িতা ওকে সি অ্যান্সার করেছো। তাসনিম অ্যান্সার করেছো। ওকে, মাহফুজ ঠিক আছে ভাইয়া। নিংবং অ্যান্সার করেছো। ওকে, কাজী মুমতাহিনা মনি অ্যান্সার করেছো। ঠিক আছে ভাইয়া, সবাই ক্লাসে চলে আসছো, থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকে ক্লাসে আসলে ভালো লাগে, তোমরা আসলে ক্লাস করতে চাও না, সমস্যা হইতেছে এইটাই। ঠিক আছে, আমি সুস্থ থাকি অসুস্থ থাকি এর মধ্যে আমি ক্লাস নেই, কিন্তু তোমরা ক্লাস করো না, ফাঁকিবাজের গোষ্ঠী, তাই তো। ঠিক আছে, সেকেন্ড টাইম যত আছে এরা সেকেন্ড টাইম দেওয়ার পর যদি পড়ালেখা না করে বা যদি পরীক্ষায় মানে অ্যাটেন্ড করবে কিন্তু ভালো মতো না পড়ো, ওদেরকে বলা হয় ফাঁকিবাজের গোষ্ঠী এক একটা। ঠিক আছে, মানে ফাঁকিবাজ দলের যে সিরিয়াল তাদের মধ্যে ওদের নাম আছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি ভাই আমাদের সি। এখন দেখো, দ্য সিনোনিম অফ ইফেস। ইফেস মানে কি ভাই, ইফেস মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, কোনো কিছু মুছে ফেলা অথবা নিশ্চিহ্ন করে দেওয়া বা শেষ করে দেওয়া বা যার কোনো অস্তিত্ব বিলীন করে দেওয়া, এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে কি দেয়, বিলীন করে দেওয়া। ঠিক আছে, এমন একটা অর্থ হয়, বা যাকে কখনো আর খুঁজে পাওয়া যাবে না এমন একটা অর্থ হয়। তাহলে দেখো, ইমপ্রুভ মানে কি উন্নতি করা, উন্নতি করা, তাই তো, উন্নতি করা। ওকে, ডিফারেন্ট ফ্যাক্ট মানে কি ভিন্ন কোনো কি মতবাদ বা আচরণ। ওকে, ফেসিয়াল মুখমণ্ডলীয় বা কোনো কিছু কি তোমার চোখের সামনে সদৃশ্য মানে এরকম মিন করে। তাহলে ইফেস মানে যদি মুছে ফেলা হয় তাহলে এটা হচ্ছে উইপ আউট। উইপ আউট অর্থ হচ্ছে একটা মুছে ফেলা। এটা কিন্তু অনেক একটা গ্রুপ ভার্ব। এটা কি ভাইয়া, এটা কিন্তু গ্রুপ ভার্ব। দেখো, তাহলে আমাদের দেখো একটা ওয়ার্ডের আবার এটা অর্থ গ্রুপ ভার্বও হয়। আসলে আলটিমেটলি এই ওয়ার্ডটা ছিল গ্রুপ ভার্বে, উইপ আউট মিন কি ছিল, ইফেস। কিন্তু দেখো পরীক্ষায় স্যাররা কি চালাকিটা করলো, স্যাররা অর্থটাকে বানাইছে কোশ্চেন, কোশ্চেনটাকে বানাইছে অপশন। দেখতে পারছো, তো এই জিনিসগুলো যদি একটু ডিটেলসে না পড়া যায় তাহলে কিন্তু পারবা না। ওকে, 38 বি কাশফি অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, ফাবি অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে, তাসিন ওকে ঠিক আছে। ওকে, সবাই অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে উইপ আউট। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যদি আই ক্যান নট পার্ট ড্যাশ মাই বুক, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। কই থেকে আসছে ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কীভাবে হয়, তাহলে চলো আমরা একটু অর্থটা মিলাই দেখি। চলো ভাইয়া, অর্থটা কীরকম হয় দেখো, আই ক্যান নট পার্ট ড্যাশ মাই বুক। এখন দেখো পার্টের সাথে কি হয়, পার্ট উইথ, আই ক্যান নট পার্ট উইথ। এখন পার্ট উইথ মানে কি ভাইয়া, কোনো কিছু কি আমার দখল থেকে যেন আলাদা না হয়ে যায়। মানে ধরো যার সাথে ধরো তোমার অতপ্রতভাবে জড়িত, যাকে তুমি চাইলে কি তুমি তোমার লাইফ থেকে আলাদা করতে পারবে না, যে তোমার লাইফের সাথে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলেমিশে আছে, তার মিনস হচ্ছে ভাইয়া পার্ট উইথ। তাহলে দেখো আই ক্যান নট পার্ট উইথ মাই বুকস, আমি আমার বইয়ের কাছ থেকে আলাদা হতে পারবো না। কিছু কিছু মানুষ থাকে যারা বই পোকা, প্রচণ্ড লেভেলে বই পড়ে, প্রচণ্ড লেভেলে কি করে বই পড়ে। তো এই যে দেখো, যাদের বই পড়া প্রচণ্ড নেশা বা যারা প্রচণ্ড বই পড়ে, তাদেরকে তুমি কখনো বই থেকে আলাদা করতে পারবে না। তো সেখান থেকে একটা লাইন আসছে যে আই ক্যান নট পার্ট উইথ মাই বুকস, তুমি আমাকে আমার থেকে বই থেকে বিচ্ছিন্ন বা আলাদা বা সরিয়ে রাখতে পারবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আই ক্যান নট পার্ট উইথ মাই বুক। ওকে, 39-এর অ্যান্সার করেছো, তাসফিয়া ভুল করেছো। ওকে, ফাবিয়া রাইট অ্যান্সার করেছো। ওকে, তাহসিন রাইট অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। তাহলে এটা হচ্ছে পার্ট উইথ। ওকে ফাইন, এরপরে দেখো কি আছে, প্রভিটাল কোশ্চেন। ওকে ফাইন, এই যে এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এইটা কি ভাইয়া, একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ওকে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। ওকে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তাহলে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম যদি হয় তাহলে প্রভিটাল কোশ্চেন সাধারণত এইভাবে বাংলা হয় না, অ্যান্ড ইররিলেভেন্ট কোশ্চেন, যেটা অপ্রয়োজনীয় বা অদরকারি বা প্রয়োজন নেই বা যেটা নিষ্ফলা, এমন একটা অর্থ ইররিলেভেন্ট কোশ্চেন। দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন, ডিফিকাল্ট মানে কঠিন, তাহলে হইতে পারে কি সবচেয়ে কঠিন কোশ্চেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, কোনো একটা কি গুরুত্বপূর্ণ কোনো একটা ঘটনা এমন একটা হইতে পারে,
এ প্রাইভেট ইস্যু, কোনো বাস্তব বা নিজের কোনো ব্যক্তিগত কোনো ইস্যু হইতে পারে। রাইট অ্যান্সার হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, প্রভিডাল কোয়েশ্চেন, ওয়ান কাইন্ড অফ, এই থেকে একটা জিনিস বলতে পারে বার্নিং কোয়েশ্চেন। বার্নিং কোয়েশ্চেন একটা মানে ফ্রেজ আছে, ওইটার সাথে অনেকটা তুলনা করা যায়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, ওকে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু একটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে জানো? আর 10টা কোশ্চেন আছে, শেষ করে দিব। এমনিতেই শরীর ভালো লাগতেছে না, 10টা কোশ্চেন আছে, শেষ করে দিব। দাও এই 40 পর্যন্ত কোশ্চেন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই 40 পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। দ্রুত একটু জানাও, দ্রুত দ্রুত, সময় নষ্ট করা যাবে না, দ্রুত জানাও যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমি 41 থেকে শুরু করবো। ওকে, নিংমং অ্যান্সার করেছো, ডান, থ্যাংক ইউ। ওকে, তাসনিম মিমো ডান, 40 দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, তাসনিম মিমো থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আমরা প্রত্যেকে তাহলে অ্যান্সারটা করতে পারতেছি, তাই তো? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো দেখো, দ্য ওয়ার্ড রিলাক্টেন্ট। ওকে, রিলাক্টেন্ট মানে কি বলো? রিলাক্টেন্ট মানে কি বলো? এই যে অপোজিট ওয়ার্ড, ওকে, অপোজ টু, তাহলে অপোজিট ওয়ার্ড মানে কি? রিলাক্টেন্ট মানে কি? উদাসীন। ওকে, উদাসীন বলতে পারো, উদাসীন, বা ধরো কোনো কাজ করার প্রতি কি কোনো ইচ্ছা নাই, অনিচ্ছুক, এটা দিতে পারো, অনিচ্ছুক, অনিচ্ছুক। ওকে, বা অনাগ্রহী, যাই দাও দিতেই পারো, এরকম অনেকগুলো ওয়ার্ড তুমি অর্থ তৈরি করতে পারো। অনাগ্রহী, ওকে, অনাগ্রহী, ওকে, হইতে পারে। তাহলে দেখো, ইগনোরেন্ট মানে কি? এড়িয়ে চলা। ইগনোরেন্ট মানে কি? এড়িয়ে চলা। ওকে, এড়িয়ে চলা। ওকে, ইনকম্পিটেন্ট মানে কি? অদক্ষ বা অযোগ্য দাও, অযোগ্য, যার কোনো যোগ্যতা নাই। কম্পিটেন্ট মানে কি? যোগ্য। তাহলে দেখো একটা অর্থ মিলে কোথায় হচ্ছে এইটা দেখো। তাহলে দেখো রিলেটেড মানে কি হচ্ছে? অমনোযোগী বা উদাসীন। তাহলে উইলিং অর্থ ইচ্ছুক, কোনো কাজ কি কোনো কিছুর প্রতি ইচ্ছুক অথবা আগ্রহী। ইচ্ছুক অথবা হচ্ছে আগ্রহী, আমরা একটা অর্থ প্রকাশ করা। ওকে, ইচ্ছুক অথবা আগ্রহী। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? দ্য ওয়ার্ড রিলাক্টেন্ট ইজ অপোজিট টু উইলিং। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের উইলিং হবে। রাইট অ্যান্সার হচ্ছে উইলিং। ওকে, তাসিন কমেন্ট করেছো, ফাবিয়া অ্যান্সার করছো ভুল, ইগনোরেন্ট লিখছো। আরে এত ভুল করলে হবে? একটু ভালো মতো অ্যান্সার করতে হবে না স্যার? এত ভুল করলে হবে বলো? আমরা একটু ভালো মতো অ্যান্সার করবো। ঠিক আছে, ফাইন। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে ওকে, ফাবি অ্যান্সার করেছো, মাহফুজ থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলতেছে, পরবর্তী কোশ্চেন বলতেছে কি, দেখো দ্য সিনোনিম অফ প্যাসিফাই। ওকে, ফাইন। প্যাসিফাই মানে কি? দেখো প্যাসিফাই মানে হচ্ছে শান্ত। প্যাসিফাই মানে ধরো, প্যাসিফাই মানে হচ্ছে শান্ত, অথবা ধরো কিরকম দেবো, অথবা নীরব দিতে পারো, নীরব। ওকে, শান্ত, নীরব, আর কি হতে পারে? ধরো শান্ত, নীরব, চুপচাপ হইতে পারে, একটা কথা হতে চুপচাপ, এরকম একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, প্যাসিফাই মানে যার মধ্যে কোনো, প্যাসিফাই একটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে, আরেকটা হচ্ছে কাম, CALM, কাম, এইটা হয়। কিন্তু এইখানে এইটা তারা দেয়নি, এটা কেটে এত মেসেজ দেয় ফোনের মধ্যে। ওকে, ঠিক আছে। এখন দেখো তাহলে কি হবে, তাহলে সুপ্রেস। সুপ্রেস মানে কি বলো? একটা নেগেটিভ একটা অর্থ প্রকাশ করে। ওকে, পিউরিফাই, পিউরিফাই মানে আমরা জানি। ওকে, স্যাটিসফাই মানে কি? সন্তুষ্ট। কিন্তু প্লাকেট মানে হচ্ছে আবার শান্ত, শান্ত, নীরব, চুপচাপ। তাহলে প্যাসিফাই সিনোনিম হচ্ছে কি? প্লাকেট। যারা যারা অ্যান্সার, প্লাকেট, প্লাকেট হচ্ছে আমাদের সিনোনিম হবে। যারা যারা অ্যান্সার করতে পারতেছো একটু ভাইকে জানাও, প্লাকেট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 42 রাইট অ্যান্সার হচ্ছে প্লাকেট। ওকে, দ্রুত একটু অ্যান্সার করতে হবে। আমরা ক্লাসের অলরেডি আর মাত্র 8টা কোশ্চেন আছে, আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। ঠিক আছে, দ্রুত একটু অ্যান্সার করে ফেলবো। ওকে, যারা যারা ক্লাস করতেছি আমরা একটু ক্লাসটা শেয়ার দিব, যেন আমরা প্রত্যেককে নিয়েই ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। ঠিক আছে, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ একটু শেয়ার দিব ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফারি অ্যান্সার করেছো, নিংমং, তাসিন, মাহফুজ, তাসনিম মিমো, আয়েশা সিদ্দিকা। ওকে, ফাইন। যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তো দেখো কি আছে, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। হসপিটালিটি মানে কি? আতিথেয়তা, আতিথেয়তা। ওকে, আতিথেয়তা, আতিথেয়তা মানে কি? ধরো আমাকে আপ্যায়ন করা। ঠিক আছে, ধরো তোমার বাসায় কেউ যদি বেড়াইতে যায়, বা তোমার বাসায় কেউ যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করলা? তাকে খুব ভালো আদর আপ্যায়ন করলাম, ভালো মতো তার সাথে পোলাইটলি বিহেভিয়ার করলাম, তাকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করলাম, তাকে ভালো মন্দ খাওয়াইলা তোমার সামর্থ্য অনুযায়ী। তারপরে কি, সে যতদিন থাকলো তুমি তাকে রাখলা ভালো মন্দ, তার কোনো দেখভাল করলাম। ইভেন একটা সময় পরে যখন মনে হবে সে চলে যাবে, তাকে খুব সুন্দর মতো কি করে তাকে বিদায় দিয়ে দিলা, যে হ্যাঁ ভাইয়া যাও, ঠিক আছে তুমি আবার আইসো। তো মানে কি, এইগুলোকে বলা হয় হসপিটালিটি। তাহলে হসপিটালিটি মানে কি? আতিথেয়তা যদি হয়। প্লেস অফ ট্রিটমেন্ট, এই কোনো ট্রিটমেন্টের জায়গা? অবশ্যই না। তাহলে আরেকটা বাদ,
মেডিকেল কেয়ার, এটা কি মেডিকেলের কোনো সাপোর্ট? তাও না। হসপিটাল ফ্যাসিলিটিস, হসপিটালে যে সুযোগ সুবিধা দেয়, এইটাও না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? ফ্রেন্ডলি অ্যান্ড জেনারেসাস বিহেভিয়ার। ওকে, বন্ধুত্ব এবং কি উদার কি আচরণ, উদারত্ব মন মানসিকতা বা আচরণ। ফাইন, পরবর্তীতে 44, আই এম অ্যাকাস্টম ড্যাশ এ সিম্পল লাইফ। তাহলে অ্যাকাস্টম মানে কি অভ্যস্ত, অ্যাকাস্টম মানে কি অভ্যস্ততা বা কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া। কি হবে? অভ্যস্ততা, অভ্যস্ততা অথবা হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। ওয়ান কাইন্ড অফ অভিযোজন ক্ষমতার মতো, খাপ খাইয়ে নেওয়া। ওকে, খাপ খাইয়ে নেওয়া, এই খাপ খাইয়ে নেওয়া। তাহলে কি হবে? অ্যাকাস্টমের সাথে কোন প্রিপোজিশন হয়? অ্যাকাস্টম টু, আই এম অ্যাকাস্টম টু এ সিম্পল লাইফ। আমি আমার সাধারণ যে জীবনযাত্রা বা নর্মাল যে জীবনযাত্রা, তার সাথে আমি আমার নিজেকে কি মানা নিতে পারছি, বা আমি তার সাথে আমি আমার নিজেকে কি মানা নেওয়ার চেষ্টা করছি। তাহলে আমার রাইট আনসার হবে কি? আই এম অ্যাকাস্টম টু এ সিম্পল লাইফ। আমি আমার লাইফটাকে কি স্বাভাবিক একটা জীবনযাপন বা সাধারণ একটা জীবনযাপনে আমি কি আমার নিজের জীবনযাপনকে নিয়ে গেছি। কি হয়েছে? ওকে, সাধারণ জীবনযাপনকে আমরা নিয়ে গেছি। ওকে ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে আমাদের রাইট আনসার হবে কি? অ্যাকাস্টম টু। যারা যারা অ্যান্সার করতে পারতেছো তারা অবশ্যই আমাকে জানাবো। পরবর্তী কোশ্চেনে যাও, হিউমর। ওকে, পরবর্তী কোশ্চেনটা আবার এটা আসলো কেন? ওকে হ্যাঁ, দেখো হিউমর কি বলতেছে? হিউমর মানে কি? ইজ এ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং। ওকে, তাহলে কি হবে বলো তো এটা? তাহলে হিউমর মানে কি? দেখো, হিউমর মানে হচ্ছে, দেখো এই ওয়ার্ডটা ওয়ান কাইন্ড অফ লিটারেচার টাইপ কোশ্চেন ছিল। আর আমি সহজ ভাষায় ব্যাখ্যা দিই, যখন লিটারেচার পড়াবো তখন ব্যাখ্যা দিব। দেখো, হিউমারটা হচ্ছে আমার একটা অর্থ, ধরো মনে করো যে তুমি যে কোনো সিচুয়েশনে থাকো না কেন, তোমার মধ্যে মনে হচ্ছে যে তুমি এখন একটা খারাপ একটা সিচুয়েশন পার করতেছো, তোমার মনে হচ্ছে যে তুমি যে সময়টা পার করতেছো এটা তোমার জন্য বেস্ট না, কিন্তু তবু তুমি কি করতেছো? তুমি তোমার টাইমটাকে তুমি বেস্ট করার চেষ্টা করতেছো, তুমি তোমার সময়ের সাথে নিজেকে মানা নিতেছো। তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে সকল বিষয়গুলোকে কি তুমি নিজের মতো করে সুন্দর মতো করে গুছিয়ে নিচ্ছ বা রিয়েলিস্টিক টাইপ। তাহলে হিউমার মানে কি? দেখো, অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণীয় না, আকর্ষণীয় না। উইটি হবে না, উইটি হবে না। ওকে ফাইন, থ্রিলিং, থ্রিলার হবে না, থ্রিলার হবে না। লাফেবল অ্যান্ড অ্যামিউজিং, তুমি তোমার লাইফটাকে সবসময় কি হাস্যরসাত্মক এবং কি আনন্দদায়কের মধ্যে কি পার করো। তাহলে কি হিউমার ইজ এ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং লাফেবল অ্যান্ড অ্যাজিউমিং, লাফেবল অ্যান্ড অ্যাজিউমিং। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করতে পেরেছো সি, তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, আর যারা যারা পারবে না তাদের জন্য কি মাইড। ঠিক আছে ফাইন। আজকে ক্লাসের উপস্থিতি অনেক কম, মাত্র 131 জন। এটা কোনো কাজ? ভাবলাম আরও কিছু স্টুডেন্ট আসবে, ওরা এত কম কম স্টুডেন্ট আসে। ঠিক আছে ভাইয়া, তারপরে কোশ্চেন আমরা তাহলে চলে যাব। দেখো ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত কোশ্চেন ক্লিয়ার কিনা? ওকে, যতগুলো কোশ্চেন পড়াইছি কোশ্চেনগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যতগুলো কোশ্চেন পড়াইছি কোশ্চেনগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। একটু ভাইকে জানাতে হবে, আমরা কোশ্চেনের অলরেডি অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি। ঠিক আছে ওকে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে। ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো 46 নম্বর কোশ্চেন কি বলতেছেন? অ্যান্টোনিম কোয়াইট। কোয়াইট মানে কি আমরা জানি, কোয়াইট মানে কি বলতো? কুয়েট মানে কি শান্ত, অথবা কি কোনো কিছু সমাপ্তি। সমাপ্তিটা এইখানে হয় না, ওইটা আলাদা। শান্ত বা নীরব, ওই সেম অর্থ, নীরব। ওকে, শান্ত নীরব, তাহলে কিরকম হইতে পারে বলো? তাহলে দেখো সাইলেন্ট, সাইলেন্ট মানে কি শান্ত। এখন আমাকে তো চাইছে ভাইয়া অ্যান্টোনিম, আমি তো আর সিনোনিম কাজ করতে পারবো না, তাই এটা হবে না। ডেলিকেট, সেম মন কেন শান্ত বা নিজের মতো করে থাকে, চুপচাপ থাকে। আমার একটা অর্থ সফট মানে কি নরম, নরম অথবা কোমল। তাই যেটা নরম অথবা কোমল সেটা তো শান্ত থাকতে পারে, তাই তো। তারপর রাইট অ্যান্সার কি? অ্যান্টোনিম হচ্ছে নয়েজি। ঠিক আছে, প্রচণ্ড হট্টগোল করে, ঝামেলা করে, দুষ্টামি করে, বা ধরো আমাকে চিলেচিলি করে, মারামারি করে, ওয়ান কাইন্ড অফ নয়েজি। তাহলে কোয়াইট হচ্ছে শান্ত, এটা হচ্ছে অশান্ত বা কি হট্টগোলকারী। ওকে ফাইন, ভাই আরেকবার বলেন কোনটা, আরেকবার বলবো। এই যে মন, তুমি ভাই এইভাবে কেন বলো? তুমি একটা নাম্বার দিতে ভাই, অত নাম্বারটা আরেকবার বলেন। আমি আমি কোনটা বুঝবো বলো তো? বলতে বলতে যে ভাই অত নাম্বারটা আরেকবার বলেন। তুমি নাম্বারটা লিখে দিও ভাইয়া, সবার শেষে আরেকবার তোমার কোশ্চেনটা আলোচনা করবো। হ্যাঁ ওকে, 46 নাম্বার তাহলে অ্যান্সার ক্লিয়ার। নয়েজি হবে, ভেরি গুড, নয়েজি। ওকে ফাইন। এখন দেখো ইন্ডিজিনাস কালচার। ইন্ডিজিনাস কালচার, ইন্ডিজিনাস মানে কি ভাইয়া? স্বতন্ত্র, স্বতন্ত্র হতে পারে, অথবা দেশীয়, দেশীয় অথবা নিজস্ব, এমন একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে কি হইতে পারে ভাইয়া? দেখো নিজস্ব বানানো হয় না, দেখো নিজস্ব। ওকে, তাহলে কি হতে পারে? দেখো ইন্ডিজিনাস মানে কি? দেখো স্বতন্ত্র, দেশীয় অথবা নিজস্ব। থাকে না, আমরা আমাদের বাংলাদেশে আছি, আমরা কি বলি? আমরা মাছে ভাতে বাঙালি। ঠিক আছে, আমাদের পছন্দের খাবার কি? মাছ আর ভাত। ঠিক আছে, আমাদের মানে আমাদের বাঙালিদের সবচেয়ে মেইন পছন্দের খাবার কি? 3 বেলা ভাত হইলে খুশি, পরেরটা পরে। এখন যদি আমরা আস্তে আস্তে আপডেট হইতেছি, আমরা
অন্যান্য কালচার ফলো করতেছি। আমরা অনেক সময় দেখা যায় ভাতের বিপরীতে আমরা অনেক কিছু খাই, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের মেন ফোকাস কি, আমাদের দেশীয় ফোকাস কি, বা আমাদের স্বজাতীয় ফোকাস কি? স্বজাতীয় ফোকাসটা হচ্ছে কি আমাদের ভাতে মাছে আমরা কি বাঙালি। তো সেভাবে কল্পনা করলে আমাদের দেখো এখানে কি আছে হবে, তাহলে দেখো নেটিভ কালচার, দেশীয় কালচার, ফরিজেন কালচার, বিদেশি কালচার, হাইব্রিড কালচার, মিশ্র কালচার, রুরাল কালচার, গ্রাম্য কালচার বা গ্রাম্য সংস্কৃতি। তাহলে ইন্ডিজিনাস কালচার মিনস হচ্ছে আমাদের নেইভ কালচার, এটা হচ্ছে রাইট অ্যান্সার, দেশীয় কালচার বা আমাদের স্বজাতীয় কালচার। ওকে তাসনিম, থ্যাংক ইউ, অ্যান্সার হয়েছে। ওকে ওকে, কে বলছে এটা হচ্ছে 45? আচ্ছা মন, ঠিক আছে ভাই, আমি 45টা আরেকবার আলোচনা করব। আমরা আগে হচ্ছে শেষ করি, আর 3টা কোশ্চেন শেষ করি, পর তোমার জন্য ভাইয়া পরে আবার ওইটা আরেকবার আলোচনা করে দিব, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা ওইটা আরেকবার আলোচনা করব। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখি পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো গ্রিন রুম, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিন রুম? এই কোশ্চেনটা সলভ করে দেখি। গ্রিন রুম সবাই কি বাবা আমি জানি, দেখি গ্রিন রুম মানে কি, দেখো তো গ্রিন মানে কি সবুজ, তাহলে সবুজ রুম, তাই তো, সবুজ রুম তাই না, সবুজ রুম, এর অ্যান্সার হবে এইটা। কিন্তু ওয়ান কাইন্ড হচ্ছে আমাদের ফ্রেস, দেখছো কত কিছু পড়তে হয়। এটা হচ্ছে একটা ফ্রেস অ্যান্ড ইডিয়ম, ফ্রেস অ্যান্ড ইডিয়ম, ওকে ইডিয়মস, এটা হচ্ছে একটা ফ্রেস অ্যান্ড ইডিয়মস। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে বলো? গ্রিন রুম ইজ কানেক্টেড উইথ, তাহলে কি এগ্রিকালচার মানে কি কৃষি, আসলে কি কি কৃষি। ওকে এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ, পরিবেশ, পেইন্টিং মানে কি চিত্রকর্ম, থিয়েটার নাকি কি কোনো রুম যেখানে কি মানুষ কোনো কোনো কাজ করতে পারে, থিয়েটার, ঠিক আছে, রঙ্গমঞ্চ, কাহিনী। ওকে ফাইন, কোনটা হতে পারে বলো? গ্রিন রুম ইজ কানেক্টেড উইথ এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, পেইন্টিং নাকি থিয়েটার, কোনটা হবে? দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি পারো দেখি ভাইয়া, একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে। এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে দেখি, সবাই একটু অ্যান্সার করে বসো দেখি কি কি অ্যান্সার হতে পারে। 38 নম্বর অ্যান্সার, ওকে 48 নম্বর অ্যান্সার অলরেডি আমি কি করছে। ওকে ওকে তাহসিন অ্যান্সার করেছে হচ্ছে 48 হচ্ছে ডি। ওকে ফারি অ্যান্সার করেছে সি। ওকে ঠিক আছে, আমি একটু দেখবো কোনটা আসলে রাইট অ্যান্সার হয়। ঠিক আছে দেখা যাবে কোনটা রাইট অ্যান্সার হয়, আমি একটু দেখবো দেখি। ফাইন, সবাই একটু অ্যান্সার করো। এখন দেখো গ্রিন রুম মানে হচ্ছে সবুজ রুম না, গ্রিন রুম মানে হচ্ছে দেখো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ যারা অভিনয় করে, অভিনেতা বা অভিনেত্রী, তারা দেখো যে সকল রুমগুলোতে অভিনয় করে তার পাশে ছোট একটা রুম থাকে। ধরো মনে করো যে তারা যে অভিনয়টা করে ওর পাশে রুম থাকে কিসের জন্য? আরাম বা বিশ্রাম নেওয়ার জন্য। ওই বিশ্রাম নেওয়ার রুমটাকে বলা হয় গ্রিন রুম। বিশ্রাম নেওয়ার রুমটাকে কি বলা হয়? গ্রিন রুম। আর তাকে বলা হয় থিয়েটার, তাকে বলা হয় কি থিয়েটার। তাহলে রাইট আছে কি গ্রিন রুম, এর সঠিক অ্যান্সার কি থিয়েটার। গ্রিন রুমের সঠিক অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? গ্রিন রুমের সঠিক অ্যান্সার হচ্ছে থিয়েটার। তাহলে থিয়েটারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে তাসিন রহমান, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে ভাইয়া। ওকে ফারিয়া রহমান জয়দীপ, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে আর বাকিগুলো কেউ ওরা অ্যান্সার করে না কেন? ঠিক আছে ভাইয়া, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে 48 সি হবে না মন, 48 ভাইয়া কত ডি হবে? একটু মনোযোগ দিয়ে পড়ো সবাই, সময় কিন্তু চলে যাইতেছে। দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আজকে কি মাস দেখো? জুলাই মাস। কি মাস? জুলাই। জুলাই দেখো, জুলাই প্রায় শেষের দিকে, জুলাই প্রায় শেষের দিকে। এরপর কি ভাইয়া দেখো, আমি ইংলিশে লিখি না, এরপর কি আগস্ট, এরপর কি ভাইয়া দেখো সেপ্টেম্বর, এরপর কি অক্টোবর, এরপর কি ভাইয়া নভেম্বর, এরপর কি আমাদের ডিসেম্বর। আর একটা জিনিস খেয়াল রাখো, জুলাই যেহেতু শেষ তার মানে অগস্ট চলে আসবে, অগস্ট থেকে কাউন্ট করো, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। শিওর থাকো নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু, লিখে রাখো নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু কনফার্ম। এর মাঝখানে বিইপি পরীক্ষা নিয়ে নিবে, এর মাঝখানে বিইপি পরীক্ষা নিয়ে নিবে, নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু। প্রত্যেক বছর এই কাহিনী দেখছি বিইপি সবার আগে পরীক্ষা নেয়, তার মানে কনফার্ম থাকে বিইপি পরীক্ষা নিয়ে নিবে। দেখো গেল বিইপি, যদি ভুল না করি সর্বোচ্চ জানুয়ারি, ভুল না করি জানুয়ারির শুরুর দিকে বা জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা মাস্ট নিয়ে নিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে নিবে। তার মানে দেখো তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তাদের স্বপ্ন থাকে বিইপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহীর জন্য হয়তো সময় পাবা, রাজশাহী হয়তো ঈদের পরে পরীক্ষা নিবে। ধরো রাজশাহী হয়তো পরীক্ষাটা কোথায় নিবে? ঈদের পরে পরীক্ষা নিবে, ধরো মার্চের দিকে পরীক্ষা নিতে পারে। কিন্তু তোমার যে স্বপ্নের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু পরীক্ষা জানুয়ারিতে হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। তাহলে দেখো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যে তোমাদের স্বপ্নের 2টা ক্যাম্পাসে পরীক্ষা শেষ হয়ে যাবে। সময় পাচ্ছ কি কি মাস? দেখো অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3টা মাস সময় পাচ্ছ। তোমরা যারা ভাবতেছো অনেক পড়ার সময় আছে, দয়া করে এরকম চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো।
তোমরা সর্বোচ্চ 90 থেকে 100 ডেজ সময় পাবা। 90 থেকে 100 ডেজ সময় পাবা। এই সময়ের মধ্যে তোমাদের মাস্ট বি প্রস্তুতি ভালো মতো নিতে হবে। যারা ভাবতেছো ভাইয়া সময় আছে, আরও 1-2 মাস পর থেকে পড়ি, ভাইয়া সমস্যা নাই, শেষ 3 মাস পরে একদম কোপা দিব, কনফার্ম থাকো তুমি নিজে কোপ খেয়ে আসবা, তুমি নিজেই কোপ খেয়ে আসবা, বুঝতে পারছো? এটা লিখে রাখো, ঠিক আছে? তো এই জিনিসটা একটু ফোকাস দাও, এই জিনিসটা একটু ভালো মতো ফোকাস দাও, নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবা, প্রচুর লেভেলে ঝামেলা পড়ে যাবা। তাই দয়া করে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা পাবলিকান হইতে চাও, যারা আমাদের ব্যাচে আসো বা যারা ইন ফিউচার আমাদের ব্যাচে যুক্ত হবা, দয়া করে ভাই এখন থেকে ভালো মতো পড়ো। আমাদের কিন্তু অলরেডি দেখা যায় জিকে প্রায় অলমোস্ট বেশিরভাগ শেষ। এইভাবে প্রত্যেকটা ধরো বাংলা প্রায় অর্ধেক শেষ, ইংরেজি অর্ধেক শেষ, ম্যাথ শুরু করছি, ম্যাথ এখনো শেষ করিনি। তারপরে ধরো আর কি আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শেষ, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার শেষ। দেখছো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু আমাদের পেইড ব্যাচে, আমাদের যে সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স, ওইখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি শেষ করে যাইতেছি। তোমরা নিজেদের কোশ্চেন করো যে আমরা আসলে কতটুকু শেষ করতে পারতেছি। ঝামেলা পড়ে যাবা, শিওর থেকে ঝামেলা পড়ে যাবা যদি কিনা ভালো মতো না পড়ো। দেখো তাহলে আমরা আবার পড়া লাগি, দেখো কি হবে অ্যান্সার, দেখো কি হতে পারে অ্যান্সার। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি, কোনো কিছু মানুষের কি ধরো দৃষ্টিভঙ্গি, বা ধরো ধরো তোমার দিকে কেউ তাকাইলে, বা ধরো ইমপ্রেশন একটু সহজ করে দেয়, এই যে কিছু কিছু ওয়ার্ডের অর্থ মাথায় আসে না। ওকে, এখন দেখো তাহলে ইমপ্রেশনের সাথে আমাদের কি হতে পারে, ইলেকশন। ইলেকশন মানে কি, নির্বাচন হবে, হবে না। ইমপ্রিজন, এই ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি করে রাখা বা দাসত্ব। রিয়েকশন মানে কি, প্রতিফলিত বা প্রতিবিম্ব, হবে না। রাইট অ্যান্সার কি, ইফেক্ট। ইফেক্ট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, রাইট, ইফেক্ট। রাইট অ্যান্সার কি আমাদের ইফেক্ট হবে। ইফেক্ট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, হচ্ছে ইফেক্ট। ভেরি গুড, যারা যারা ইফেক্ট অ্যান্সার করেছো দ্রুত অ্যান্সার করবা। ইফেক্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাসে অ্যান্সার করেছো বি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এ ম্যান অফ লেটার্স, লাস্ট কোশ্চেন আমাদের আসতে আসছে। ওকে, দেখি এই কোশ্চেনটা কে কে পারে। ওকে, সব ভালো যার শেষ ভালো তার, তাই তো? সব ভালো যার শেষ ভালো তার। ওকে, শেষ ভালো তার। ওকে ফাইন, সব ভালো যার শেষ ভালো তার। দেখি লাস্ট কোশ্চেন অ্যান্সারটা কে পারে। এ ম্যান অফ লেটার্স মিনস এ লার্ন ম্যান, ম্যান হু রাইটস লেটার, ওয়ান হু রিডস লেটার, আর হচ্ছে কি পোস্ট মাস্টার। তাহলে দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কে কে পারো, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো এই কোশ্চেনটার অ্যান্সার। সব ভালো যার শেষ ভালো তার। দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কে কে পারো, আমাকে একটু দ্রুত জানাবা। হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সার সলভ করতে পারলে ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাস শেষ। আমরা 25টা কোশ্চেন সলভ করেছি। আসলে আমাদের প্রত্যেকের ভাই কাজ থাকে, দৌড়ের মধ্যে থাকি, তবুও আমরা চাই তোমরা যদি কিছুটা আমাদের থেকে হেল্প পাও। ব্যাচে পড়তেছো না তাদের কিছু হেল্প তো পাইতে পারো। তা আমরা তোমাদের জন্য কাজ করতেছি ইনশাল্লাহ, আশা করি তোমাদের ভালো কিছু হবে। ঠিক আছে ভাইয়া, একটু দ্রুত একটু অ্যান্সার করে দাও। ওকে, প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে দাও, আমি দেখবো একটু অ্যান্সারটা তোমাদের কার 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 সঠিক অ্যান্সার হয়। ঠিক আছে, ওকে, একটু দ্রুত অ্যান্সার করতে হবে ভাইয়ারা। ওকে, যারা যারা অ্যান্সার করতেছো দেখি। ওকে, ওকে ঠিক আছে, আমরা একটু দেখবো। প্রত্যেকে দ্রুত একটু জানাও আমাকে কি অ্যান্সার হতে পারে তাহলে আমাদের। ওকে, অনেকে অ্যান্সার করেছো দেখি। মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো এ। ওকে, কাজী মুমতাহিনা মমি কমেন্ট করেছো এ, ফাইন। মুন কমেন্ট করেছো এ। ওকে, তাসনিম মিমু বলেছো এ। ওকে, ফাবিয়া রহমান জয়িতা বলেছো এ, থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকে অ্যান্সার করেছো, ভেরি গুড। আমি তোমাদের অ্যান্সারটা পেয়ে খুবই খুশি, কেননা তোমাদের প্রত্যেকেরই অ্যান্সার হয়েছে ভাইয়া। আমি খুবই খুশি হয়েছি তোমাদের অ্যান্সার দেখে। আসলে দেখো তোমরা যদি একটু যদি পারো তাহলে দেখা যায় আমার কাছে খুব ভালো লাগে। এ লার্ন ম্যান, রাইট আছে কি আমাদের এ লার্ন ম্যান, ভেরি গুড। ওকে, আলটিমেটলি রাইট আছে কি আমাদের এ লার্ন ম্যান। ওকে ফাইন, ভেরি গুড। ওকে, প্রত্যেকের ভাইকে একটু জানাও দ্রুত, প্রত্যেকের ভাইকে জানাও বুঝতে পারতেছো কিনা। ওকে, তাহলে দেখো ম্যান হু রাইটস লেটার, একজন মানুষ, এটা কোন টাইপ সেন্টেন্স? এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রেজ। আরে কি ভাই, ওয়ান কাইন্ড অফ ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আসছে, বুঝতে পারছো? ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আসছে। তাহলে দেখো আমাদের রাইট অ্যান্সারগুলো আমরা কীভাবে কাউন্ট করবো, আমাদের কোশ্চেনগুলো দেখো। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, পড়ালেখা করতে হইলে একটু কষ্ট করে মুখস্থ বিদ্যায় একটু পারদর্শী হইতে হবে। বিশেষ করে ধরো মুখস্থ যে আইটেমগুলো আছে, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, তারপর কি আছে ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, তারপর হচ্ছে কি সেন্টেন্স কমপ্লিশন, ভোকাবুলারি বেস, এই জিনিসগুলো ভাই একটু পড়তে হবে। মাস্ট বি, সময় খুব কম, 26 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিবেন। আচ্ছা, তাসনিম মিমুর লাগবে 26 নাম্বার, আর হচ্ছে মুনের লাগবে হচ্ছে 45 নাম্বার। ঠিক আছে,
তাহলে দুইটা কোশ্চেন বুঝা দিই। মন হচ্ছে 45, ফাইন। মন দেখো ভাইয়া কি বলতেছে, হিউমর মানে এই শব্দটাকে কি বলছে, হিউমর ইজ এ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং, এই যে এখানে একটা ভাগাঘর হবে, মেক্স সামথিং। তাহলে দেখো হিউমর হচ্ছে আমার একটা কোয়ালিটি বা হিউমর হচ্ছে আমার একটা অবস্থা বা মানুষের এমন একটা গুণ, দ্যাট মেক্স যা তৈরি করে, সামথিং কিছু জিনিসটি কি, লাফেবল আনন্দদায়ক, লাফেবল মানে কি হাস্যকর, অ্যামিউজিং আনন্দকর বা সৌন্দর্য বা মধুপূর্ণ কিছু তৈরি করে। বুঝতে পারছো? তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি, দেখো তো মন অ্যান্সারটা বুঝতে কিনা ভাইয়া। হিউমার ইজ এ কোয়ালিটি, হিউমার হচ্ছে একটা কোয়ালিটি বা একটা গুণ, দ্যাট মেক্স সামথিং যা কিছু সময় তৈরি করে ফেলে বা কিছু জিনিস তৈরি করে ফেলে কিরকম, লাভেবল, হাস্যকর, অ্যামিউজিং মানে সুন্দর বা গুছানো, এরকম একটা কিছু মিন করে। ওকে ফাইন, তাহলে ক্লিয়ার মন, আশা করি তুমি বুঝতে পারছো বোন। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। 26 নাম্বারটা একটু বুঝিয়ে দিব না, 26 দাঁড়াও, 26-এ যাই। আচ্ছা 26 একটু যাই, ফাইন। 26 নাম্বার কোশ্চেন দেখো, 26 কি বলতেছে, দে কুড হ্যাভ অন দ্য ম্যাচ। তাহলে দেখো কুড, তারপর হচ্ছে উড, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে কি মাইট। এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে আসে, এরপর যদি হ্যাভ প্লাস ভিত্তি থাকে, কি থাকে, তাহলে আমরা বুঝতেছি আরে কি কোনো একটা কন্ডিশনাল সেন্টেন্স। আর যেহেতু উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভিত্তি থাকে, তাহলে এটা অবশ্যই কি হয়, থার্ড কন্ডিশন হয় ভাইয়া। তাসনিম মেমো আর কোন কন্ডিশন ভাইয়া, থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন হলে পরবর্তী অংশ কি হয়, পরবর্তী অংশ ই প্লাস হ্যাড প্লাস ভিত্তি হবে। ইফ প্লাস হ্যাড প্লাস কি হবে, ইফ প্লাস হ্যাড প্লাস ভিত্তি হবে, তাই তো? তাহলে ইফ প্লাস হ্যাড প্লাস ভিত্তি হলে কোনটা হবে বলো তো, এই যে ইফ দে হ্যাড প্লেড ওয়েল। তাসনিম মিমো, মিমো বুঝতে পেরেছো? দেখো তো মন বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তাসনিম মিমো অ্যান্সারটা বুঝতে পেরেছো কিনা ভাই, একটু দ্রুত জানাও ভাইয়াকে। ওকে একটু ভাইকে একটু জানাও যে বুঝতে পারছো কিনা। ওকে মন অ্যান্সার ক্লিয়ার কিনা, তাসনিম মিমো অ্যান্সার ক্লিয়ার কিনা ভাইকে জানাও। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। ওকে থ্যাংক ইউ। ওকে ভাইয়া, কালকে কিন্তু আমাদের শনিবার, কালকে আমাদের ক্লাস আছে আমাদের পেইড ব্যাচে, সবাই একটু যুক্ত হয়ে যাবে। আর যারা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও দ্রুত আমাদের সাথে যুক্ত হবা বা আমাদের সাথে কথা বলবা। ওকে তাসনিম মিমো জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে ওকে ভাইয়া, আল্লাহ হাফিজ।